আর এর আগে আমরা দেখেছি সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কেন? তোলাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর করার পরই দেখা যায় যে ওড়িশায় গা ঢাকা দেয় সুশান্ত ঘোষ এবং পুরী থেকে তাকে গ্রেফতার করা হয়। কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই সুশান্ত ঘোষ। কিন্তু এর আগেও দেখা গেছে যে একাধিকবার নাকি সুশান্ত এই ওড়িশায় যাতায়াত করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তোলাবাজির অভিযোগে তো গ্রেফতার করা হয়েছে তাকে, এই তোলাবাজির টাকা যেত কোথায়? কোথাও গিয়ে কি সুশান্ত ওড়িশায় লগ্নি করেছিল এই তোলাবাজির টাকা? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। কে এই সুশান্ত ঘোষ? কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। আগেও নাকি ওড়িশায় একাধিকবার যাতায়াত করেছে সুশান্ত। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই যে তোলাবাজির টাকা, সেটা কি কোথাও গিয়ে ওড়িশায় ইনভেস্ট করেছিলেন সুশান্ত? এই প্রশ্ন তো ঘোরাফেরা করবেই, কারণ গ্রেফতারও হলেন ওড়িশা থেকে, একাধিকবার ওড়িশায় যাতায়াত করেছিলেন। কানেকশনটা ঠিক কোথায়, কি জানতে পারছো? একেবারে তদন্তকারী সংস্থা একদিকে যেমন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, তার কাস্টডি যেমন তদন্ত করছে এবং এই বর্তমানে তিনি আনন্দপুর থানায় তিনি হেফাজতে রয়েছে। তদন্ত করতে গিয়ে সুশান্ত ঘোষের লগ্নি কোথায় বা টাকা তিনি কোথায় সরিয়েছেন বা সাইফোন করেছেন তারই তদন্ত চলছে এই মুহূর্তে। সেক্ষেত্রে কলকাতার বাইরে ওড়িশা বা ওড়িশা সংলগ্ন কোনো জায়গায় কি তার লগ্নি রয়েছে, তারই সন্ধান বা তারই হদিশ পেতে চাইছে কলকাতা পুলিশ। এবং যেহেতু সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে এফআইআর হওয়ার পর থেকে তিনি ওড়িশাতে লুকিয়েছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, এমনকি তার ড্রাইভার বা গাড়ি চালক তাকে ওড়িশা সংলগ্ন জায়গা এলাকাতে গ্রেফতার করা হয়। তার পরিবার ওড়িশাতে ছিলেন, পরবর্তী সময় তারা মুম্বাইয়ে চলে গিয়েছিলেন এবং ওড়িশায় বেশ কয়েক বছর ধরে তার লাগাতার যাতায়াত ছিলেন এবং ওড়িশায় তার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের কিন্তু প্রতিচিত্রের মধ্যে পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে কলকাতার বাইরে বা আমাদের বঙ্গের বাইরে ওড়িশাতে কি সুশান্ত ঘোষের লগ্নি রয়েছে? লগ্নি থাকলে কি ধরনের লগ্নি তিনি করেছেন? সেক্ষেত্রে নিজের নামে নাকি যে নামে সেখানে লগ্নি রয়েছে, সমস্তটা এই তদন্তের পর্যায়ে রয়েছে। এমনকি ওড়িশা থেকে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং ওড়িশায় তার যদি বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিরা সেখানে থাকেন, তাদের সঙ্গে তাদেরকে এক্সামিন করা এবং তিনি যেখানে লুকিয়েছিলেন বা তিনি যে সমস্ত জায়গায় ডেরা বদলেছিলেন এবং অতীতে যে সমস্ত জায়গায় তারা গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন, এই সমস্ত জায়গায় সরেজমিনে খতিয়ে দেখতে বা এক্সামিন করার উদ্দেশ্য নিয়ে ওড়িশা কিন্তু যেতে চাইছে কলকাতা পুলিশের একটি টিম, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওড়িশাতে তার লগ্নি রয়েছে এমনটা তারা মনে করছেন এবং তারই সন্ধান পেতে ওড়িশাতেও যেতে পারে কলকাতা পুলিশের টিম, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ।